ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না ইরান। এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, আলোচনার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সংঘাতের অষ্টম দিনে নতুন করে ইরানের ৩৫টি মিসাইল স্টোরেজ ও মিসাইল লঞ্চিং সেন্টার ধ্বংসের দাবি করেছে আইডিএফ। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ইসরায়েলের বেশ কিছু স্থাপনা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ইরানের মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। তাদের দাবি, নতুন করে 25টি ফাইটার জেট দিয়ে অভিযান চালিয়ে তাবরিজ ও কেরমানশাহ শহরে ধ্বংস করা হয়েছে অন্তত 35টি সামরিক স্থাপনা। তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবিও করেছে তেল আবিব। এছাড়াও ইস্পাহানের পাশাপাশি কাস্পিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে আইডিএফের অভিযান। উত্তরাঞ্চলীয় রাশদ শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। ইরানে হামলা আরও তীব্র করার ঘোষণা দিয়েছে আইডিএফ। অভিযান দীর্ঘায়িত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানায় তারা। আমরা ইরানে হামলার তীব্রতা আরও বাড়াবো। এখনো অনেক টার্গেটে হামলা চালানো বাকি। অভিযান দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছি আমরা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইরানের আরও গভীরে হামলা চালানো হবে। প্রতিদিনই ইরানের একের পর এক মিসাইল লঞ্চিং সাইট ও স্টোরেজ ধ্বংসের দাবি করছে তেল আবিব। এরপরও কমছে না তেহরানের সক্ষমতা। নিয়মিত তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানছে ইসরায়েলে। শুক্রবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীরশেবা শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় আইআরজিসি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট অবস্থান, যতদিন ইসরায়েলের হামলা চলবে ততদিন কোনো আলোচনায় অংশ নেবে না তারা। যুক্তরাষ্ট্র ক্রমাগত আলোচনার জন্য চাপ দিচ্ছে বলেও দাবি তার। যুক্তরাষ্ট্র আলোচনা চায়, ক্রমাগত আমাদের বৈঠকে বসার বার্তা পাঠাচ্ছে। তবে আমাদের অবস্থান স্পষ্ট, যতদিন এই আগ্রাসন চলবে কোনো কূটনৈতিক আলোচনায় বসবো না, যুক্তরাষ্ট্রের সাথেও না। আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, আমরা সেটাই করছি। যুক্তরাষ্ট্রকে এই অপরাধের অংশীদার মনে করে ইরান। সংঘাতের 7 দিন পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির অভিযোগ, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন পরিপন্থী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।